আসসালামু আলাইকুম বন্ধুরা। চলুন আজকে একটা ব্লগ করবো, রাতের ব্লগ। যেটা বিভিন্ন যে গাড়ির স্ট্যান্ড থাকে বা পার্কিং করে রাখে আমাদের দেশে, যেমন ট্রাক স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড, মাইক্রো স্ট্যান্ড, ঠিক আছে, বাস স্ট্যান্ড যেভাবে থাকে, সে সমস্ত বাস স্ট্যান্ডে কি কাহিনী হয়, কি কর্মকাণ্ড ঘটে, আর এইখানে এই কুয়েতের বাস স্ট্যান্ড বা ট্রাক স্ট্যান্ড বা টেম্পো স্ট্যান্ড, যে স্ট্যান্ডই বলি না কেন, এখানে কি কর্মকাহিনী ঘটে সেটা আপনাদেরকে দেখাবো। তো এই ভিডিওটা কখন আপনার সামনে পৌঁছবে, কিভাবে পৌঁছবে আমি জানি না। হয়তো আপনি তখন বেডরুমে থাকতে পারেন, আপনি তখন বিমানেও থাকতে পারেন, যাত্রাপথেও থাকতে পারেন, যেখানে থাকেন না কেন, আপনি কিন্তু জানাতে ভুলবেন না যে এই ভিডিওটা কেমন হলো। চলুন তবে আমরা এই রাতের ব্লগের সাথেই থাকুন। ধন্যবাদ বন্ধুরা। তবে যেই কথা সেই কাজ, চলুন এইবারে আমি এদিকে আসলাম। অনেক দূরে এসে দেখলাম যে কিছু গাড়ি স্ট্যান্ড এবং গাড়ি রাস্তা আছে, দেখেন এদিকে গাড়ি, ওইদিকে গাড়ি, এদিকে ট্রাক। আসলে চিপাই চাপাই কিছু আছে কি নাই বা কি হচ্ছে চিপাই চাপাই, সেটা আসলে জানা দরকার। দেখি আমি আসলে আগাইতে থাকি। তবে এখানে স্থানের যে অবস্থা, এখানে আসলে কিন্তু এরকম কোনো মানুষ নেই। মানুষগুলোকে আসলে গাড়ির ভিতরে না গাড়ির বাইরে বোঝা যাচ্ছে না। এই দিকটা দিয়ে কিন্তু একটা হাইওয়ে রাস্তা বয়ে গেছে। এই হাইওয়ের পাশে এই বিশাল এলাকা জুড়ে কিন্তু এগুলো গাড়ি রাখা আছে। এখানে কিন্তু আবাসিক এলাকাটা কিন্তু অনেক দূরে দেখতে পাচ্ছে। এইদিকে দেখেন যে এই চিপা এই কতগুলো, এই যে মনে করেন এই যে ময়লা টানা গাড়ির মতো এগুলো রেখে দিয়েছে, ঠিক আছে, সিটি কর্পোরেশনের গাড়ির মতো ওইদিকে কিছু গাড়ি রেখে দিয়েছে। তারপর এইদিকে কিছু গাড়ি রেখেছে, এইদিকে কিছু গাড়ি রেখেছে। এই যে চিপার মধ্যে একটা গাড়ি রয়েছে। তো আমি যাবো দেখি, এখন সামনের ভিতরে আমি যেতে থাকবো, যেতে যেতে দেখি এর ভিতরে পিছনে বা সামনে কিছু আছে কিনা, বা কি কাহিনী, এখানে কোনো ইয়ে আছে কিনা, পাহারাদার আছে কিনা। এই একজন ভাই বসে আছে, এই যে এই জন্য ইয়ে করতেছে, ঠিক আছে। আমি এটা আসলে বুঝতে পারতেছি না যে এখানে ভিতরটা কি আছে বা না আছে। সেটা একসময় যদি আমি দেখতে পারি তাহলে হয়তো আমি জানাতে পারবো, আর যদি না দেখা যায় তাহলে কিছু জানানোর মতো কোনো সুযোগ নাই। তো চলুই আমি দেখি আমার যেটুকু ইয়ে আছে সেটুকু দিয়ে আমি সামনের দিকে আগাতে থাকি। আগাতে আগাতে একসময় আমি কিন্তু ঠিক গন্তব্যের দিকে পৌঁছে যাবো, ঠিক আছে। তবে দেখতে থাকুন, এই যে আমি যাব সামনে 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 সামনে, এদিকটা দিয়ে যায় দেখি। গাড়ি, অসংখ্য গাড়ি। গাড়ির আসলে মানুষ কোথায় ভিতরে আছে কি নাই বোঝা যাচ্ছে না। গাড়ি গুড়ি চিপা চাপা, অসংখ্য গাড়ি। এগুলো কিন্তু সব গাড়ি, ঠিক আছে। এগুলো কিন্তু সব গাড়ি, হ্যাঁ, এগুলো কিন্তু গাড়ি, এগুলো কিন্তু টাকা দিয়ে কেনা গাড়ি। এগুলো কিন্তু যেই সেই গাড়ি না, হ্যাঁ? কিন্তু চিপা চাপা কোনো ধরনের কোনো কিছু তো দেখতে পাচ্ছি না। দেখি আসলে বেশি দূর গেলে আবার গাড়ি যারা ইয়ে আছে, ড্রাইভার বা মালিক যারা আছে, তারা আবার কি বলে এই অন্ধকারে আসলে বোঝা যাচ্ছে না। তা আমি একটু আসলে বেরিয়ে যাবো কিনা বুঝতে পারতেছি না। যাই হোক, আমার মনে হয় না এখানে আমাদের দেশের মতো এরকম কোনো কর্মকাণ্ড বা কিছু আছে। ওই যে এই আছে না, কানে খোঁচা হবে, হাতে ঘষা পার্টি, হ্যাঁ, পকেট মাইট পার্টি। এই যে আমি দেখেন নিরিবিলি চিপার ভিতর দিয়ে দিয়ে হাঁটতেছি, মানুষ আছে ওই যে দূরে দূরে কিছু মানুষ আছে, হ্যাঁ, কিন্তু তাদের কোনো সারা শব্দ নেই। তারা যার যার মতো শেষে যা আমি তাই করতেছে। কিন্তু এই হয়তো গাড়ির ভিতরে কেউ শুয়ে আছে। এখানে ড্রাইভার বিভিন্ন দেশের ড্রাইভার, হ্যাঁ, এগুলো সব কিন্তু গাড়ি, এই যে হাইওয়ের পাশ দিয়ে দেখলাম সব গাড়ি এগুলো, ঠিক আছে। এই গাড়িগুলো কিন্তু এখানে রেখেছে এবং বিভিন্ন সময় আসে এবং যায় এবং বিভিন্ন দিকে যায়। এই যে গাড়িগুলো, সব গাড়িগুলো এদিকে এদিকে রেখেছে। এটা কিন্তু এটা সম্ভবত এই আবাসিকটা আছে, যে এই আবাসিকের জন্য এটা। তো চলুন এই গাড়ির ভিতরে আসলে আমরা ওইরকম কিছু পাবো না আশা করা যায়, কারণ আমরা যেটা আশা করি বাঙালিরা, আসলে সেটা কিন্তু আসলে এখানে পাওয়া যাবে না মনে হচ্ছে। কারণ আমি এখানে যে দেখলাম ঘুরে ঘুরে, আসলে এখানে ওইরকম কিছু নাই, নেই নেই নেই, কোনো চিপা চাপা, কোনো ভাতিজা নাই, কোনো আঙ্কেল নাই, কোনো বড় ভাই নাই, কোনো ছোট ভাই নাই, কিচ্ছু নাই, কিচ্ছু পাওয়া যাবে না। হাতে ঘষা, পায়ে ঘষা, কানে ঘষা কিছুই পাওয়া যাবে না। পাচ্ছি না, এখানে হবে না মনে হচ্ছে। এই যে চিপা চাপায় আমি দেখলাম ঘুরে ঘুরে, এবং এই যে গাড়ির ভিতরে দেখেন, যে গাড়ির ভিতরে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, নাই নাই নাই। এটা সেটা আসলে কি করলো এখানে? এদের কোনো রুচিবোধ বলতে কিছু আছে এখানে? কিছু ওভাবে রাখবে না মানুষের জন্য? কানে ঘষা, পায়ে ঘষা, হাতে ঘষা, কত কিছু থাকে মানুষের, ঠিক আছে, হ্যাঁ? তারপরে শয়তানের নিঃশ্বাস, কত কিছু নামে এই নামকরণ করা আছে। সেই সমস্ত কিছু কিচ্ছু নাই এখানে, কিচ্ছু পাওয়া যাচ্ছে না। খুবই হতাশ আমি আসলে এখানে এসে। আমি আসলে চিপা ভিতর থেকে বেরিয়ে আসলে এই সামনের দিকে চলে যাই, আলোতে চলে যাই। যেহেতু পাওয়া যাচ্ছে না, তাহলে চিপাতে থেকে আর কি লাভ? তো বন্ধুরা, আসলে এই দেশটাতে আসলে আপনি এইভাবে কুয়েত এমন একটা দেশ, যেখানে আপনি মনে করেন আইন শৃঙ্খলা অবনতি বলতে কোনো জিনিস নাই। আইনে খুবই স্ট্রংলি পালিত হয়, কঠিন আইন আছে। সেজন্য আপনাকে এই আইনটা আসলে সুন্দরভাবে মানতেই হবে, কিচ্ছু করার নাই, ঠিক আছে। তো এখানে আর কিছু পেলাম না, কি আর করার। ধন্যবাদ। আসলে এখানে আমি যে এটা ঘুরে ঘুরে দেখলাম এবং আপনাদের জন্য দেখানোর জন্য রেডি করলাম, আসলে এখানে আসলে ওইভাবে কিছু পাওয়া যাবে না। তাই ওইভাবে আমি যেটা চিন্তা করছিলাম, হয়তো বা চিপা চাপার ভিতরে পাওয়া যাইতে পারে, পায় না, আছে না এরকম কানের ভিতরে খুঁজে রাখে, আবার এবার হাতের ভিতরে ডলে ডলে, ওই সমস্ত জিনিস আছে, নাম নিতে চাচ্ছি না। কিন্তু এগুলো এখানে আসলে নাই বন্ধুরা, আসলে, ঠিক আছে। আমি হতাশ হয়ে লাস্টে বেরিয়ে যেতে হলো, কারণ হতাশা ছাড়া কিছু করার নাই। তবে থাক, এটা না থাকাই ভালো। আমি চাই আমাদের দেশে না থাকুক, দেশে যেহেতু নাই পেলাম না এই স্থানে, বিশেষ করে যেমন একটা স্থান এখানে কিন্তু থাকার কথাই ছিল। কারণ এই গাড়ি স্থানে ড্রাইভার জগৎটা মানিয়ে আসলে আমাদের একটা ধারণা আছে যে ড্রাইভার যারা থাকে ওখানে মনে করেন এগুলো জিনিস থাকবেই, কিন্তু এখানে নেই। এটা নেই, এটা কুয়েত, এটা বাংলাদেশ না, এটা কুয়েত। এখানে বড় ভাই ছোট ভাই নাই, সব ভাই এক ভাই, সবাই সেরা। এই রাষ্ট্র রাষ্ট্র যা বলবে তাই। ধন্যবাদ সবাইকে। তবে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে ধন্যবাদ, সালাম আলাইকুম।